এই বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজ আধার কার্ডের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা কিভাবে চেক করবেন, খুব ইজি প্রসেস। একটু সময় নিয়ে দেখুন, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি দেখুন, আর আপনার দেখার পর আপনি কিভাবে করেন, খুব সহজ পদ্ধতি। ঠিক আছে, চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনার কোনো গুগল ব্রাউজার খুলে নেবেন, কোনো মোবাইল, ডেস্কটপ বা ল্যাপটপ থেকে। তারপর এখানে সার্চে গিয়ে ক্লিক করবেন এনপিসিআই। ঠিক আছে, এনপিসিআই। ঠিক আছে, তারপর সার্চে গিয়ে ক্লিক করে দেবেন। এবার যেরকম একটা ইন্টারফেস আসবে দেখবেন এনপিসিআই, তো এনপিসিআই ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপর একটা ইন্টারফেস চলে এলো। তো এখানে আসবেন, এখানে এসে আপনাকে এখানে থ্রি ডট আছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, থ্রি ডটটা, এরপর এখানে আসবে কাস্টমার বলে অপশান আছে, বাকি সব অপশান কাস্টমার ক্লিক করবেন। অনেক কিছু অপশান দেখতে পাবেন গেট হেল্প, তো আপনি সোজা আসবেন ভারত আধার শেডিং ইনাবেল বিএসসি বেসি। ঠিক আছে, তো এখানে আসবেন, তারপর ক্লিক করে দেবেন। চলে এলো ইন্টারফেস দেখাচ্ছে। এবার আপনি কি করবেন, এখানে চলে এলে আপনি কি করবেন, আধার শেডিং ডিশেডিং দেখতে পারেন, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস। তো আধার কার্ডের সঙ্গে ব্যাংকে কোন ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে বা ডিবিটি লিঙ্ক নেই, তা আপনি এখানে চেক করে দেখতে পারেন। ঠিক আছে, এখানে কী চেক করে, এখানে আধার নম্বরটা দেবেন। ঠিক আছে, সো গাইজ, এরপর দিলেন নম্বরটা, তারপর এখানে ক্যাপচা আছে, ক্যাপচাটাকে ফিল করে দেবেন। তারপর চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। তো এখানে ওটিপি আসবে, আপনাকে ওটিপি দিতে হবে। সো গাইজ, এখানে ওটিপিটা পুট করবেন, তারপর কনফার্মে যাবেন। ঠিক আছে, তারপর দেখুন আপনার আধার যে ম্যাপ স্ট্যাটাসটা, আপনি চেক করতে পারেন যে এই আধার নম্বর লিঙ্ক আছে, ডিবিটি লিঙ্ক আছে, পাঞ্জাব ব্যাঙ্ক। ঠিক আছে, ম্যাপ ফ্ল্যাগ ওয়াই অ্যান্ড বিভিন্ন সুবিধা আছে। তো আপনার আবার আর যদি লিঙ্ক আছে পাঞ্জাব ব্যাংকের, যে সই আছে, তাহলে ঠিক আছে, তাহলে আপনাকে আর আধার কার্ডের শেডিং করতে হচ্ছে না। ঠিক আছে, তো আপনি এভাবে নিজের স্ট্যাটাস চেক করতে পারেন। আর শেডিং চেক করলে আলাদা পর্যায়ে যেতে পারেন আপনি। ঠিক আছে, প্রথমে হোমে যাবেন, এরপর শেডিং ডিশেডিং ক্লিক করবেন। ঠিক আছে, তারপর কনফার্ম করবেন, তারপর এখানে আধার নম্বরটা দেবেন, তারপর রিকোয়েস্ট শেডিং। ঠিক আছে, তারপর সিলেক্ট ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেবেন, কনফার্ম করবেন, বাই ক্লিকিং করবেন। এরপর এই ক্যাপচাটা দেবেন, তারপর সাবমিট করবে, সাবমিট করার পরে ওটিপি ওরকম সে ওটিপি আসবে। তারপর আপনি আপনার স্ট্যাটাস লিঙ্কিং হয়ে যাবে। ঠিক আছে, তা আপনি এভাবেই করতে পারেন। আগে প্রসেস খুব ইজি, যেমন আমি দেখালাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।